আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন সেই বেনজিরকে গ্রেফতার করা হয়েছে। কোন সেই বেনজির? আবার আপনারা ভুলে যেন না যে বাংলাদেশে বেনজির কেউ নাই, পাকিস্তানের বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী, সেই বেনজির ভুট্টো অবশ্যই আপনারা জানেন, বরং আমার থেকেও ভালো জানেন বেনজিরকে। ভুট্টো টুট্টো কিছু না, গোপালী বেনজির, বেনজির আহমদ নামের আগে আবার ডক্টরেটও লাগিয়েছিল। কোনো একটা ডক্টরেট সে নিয়েছিল কোথাও থেকে কিনে টেনে। শেখ হাসিনার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার অন্যতম ক্যাডার সাগরেদ, তার দস্যু বাহিনীর সদস্য, শাপলা চত্বরের কিলার। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ইন্টারিম সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি এই বেনজিরকে নিয়ে কী স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। সেই শাপলা চত্বরের কিলার 2013 সালের 5ই মে কীভাবে শাপলা চত্বরে মাদ্রাসার হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী তাদের উপরে নির্বিচারে গুলি করে, বাতি বন্ধ করে, কত মানুষের আজ পর্যন্ত নিখোঁজ, কোথায় তারা আছে, তাদেরকে কোথায় পুঁতে ফেলা হয়েছে কেউ জানে না। বেনজির সেই ভয়াবহ জেনোসাইডের কমান্ডার ছিল। শেখ হাসিনা যে একজন কিলার ছিল, ভারতের এজেন্ট, দিল্লির এজেন্ট শেখ হাসিনা, তো তার দিল্লির বিশ্বস্ত এই বেনজিরও ছিল দিল্লির বিশ্বস্ত, অনেক পুরনো আওয়ামী লীগ। বেনজিরও অনেক পুরনো আওয়ামী লীগ, খুব অনেক বয়স্ক না থাকলেও তরুণ বয়স থেকে সে তো ছাত্রলীগের নেতা ছিল। গোপালগঞ্জ বাড়ি, গোপালী, র্যাবের ডিজি ছিল সে, পুলিশের আইজি ছিল, পুলিশের বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন পদে ছিল। পুলিশের পদে থেকে যেভাবে সে সন্ত্রাসী করেছে, বড় বড় মাফিয়াকেও হার মানিয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছে, নারীদের ভোগ করেছে, ঢাকার গুলশান বনানী এবং বিদেশে ইউরোপ আমেরিকায় সম্পদ কিনে বিশ্বের অনেক দেশের শিল্পপতি যাদেরকে বলে বড় বড় ব্যবসায়ী, তাদেরকেও হার মানিয়েছে। যখন তখন মানুষকে তুলে নিত, মেরে ফেলত। তার 3জন মেয়ে আছিল, 3 কন্যা সন্তানের পিতা, অথচ 50 ঊর্ধ্ব এই ব্যক্তি। আমরা একটা ভিডিও দেখেছি যে 17-18 বছর তরুণী বয়সের মেয়েদের সাথে সে ভিডিওতে কথা বলতো, অশ্লীল কথা বলতো, তাদের সেই মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি ভিডিওতে দেখতে চাইতো। এই বেনজির শেখ হাসিনার অর্ডারে বা তাকে খুশি করার জন্য যখন তখন জামাতের লোককে মেরে ফেলা, গুম করা, বিএনপি লোকদেরকে মেরে ফেলা, দেশের যে কোনো সাংবাদিক, লেখক, যাকেই থ্রেট মনে করতো মেরে ফেলতো। তো বেনজির সম্পর্কে আপনারা জানেন, বেনজির আহমদ কুখ্যাত একজন কিলার, সন্ত্রাস, পুলিশের পোশাকের ছিল সে, পুলিশের আইজিপি পদে ছিল। শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীনই তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয় ইন্টারনাল বিভিন্ন কারণে। আপনারা জানেন শেখ হাসিনার 2টি গ্রুপ হয়ে গেছে, তার বোন রেহেনা হাসিনা। প্রাকৃতিকভাবে এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় ডিক্টেটর পরিবারগুলো, যারা স্বৈরতান্ত্রিক পরিবার, এই পরিবারের কিছু ইন্টারনাল নেগেটিভ খবর এমনি বের হয়ে যায় ন্যাচারালভাবে। সেটাই হয়েছিল বেনজিরের ব্যাপারে। এখন বেনজির দুবাইয়ে, আবুধাবির দুবাইয়ে গ্রেফতার হয়েছে, বাংলাদেশে ফিরিয়ে আনার কথা চলতেছে। তো অনেকে বলে বিএনপির সুনাম করতেছে, বিএনপি এটা করেছে। বাস্তবে এটা বিএনপির কিছুই না, বিএনপি বরং এতে অখুশি হয়েছে বলে আমি মনে করি। বিএনপির আরও মন খারাপ, কারণ এখন আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, এটা আনুষ্ঠানিক কথাবার্তা। শেখ হাসিনার সাথে দিল্লিতে গোপন চুক্তি করেছিল যে আওয়ামী লীগের ভোট বিএনপিকে দেবে। ইঞ্জিনিয়ারিং তো করেছে, কিন্তু আওয়ামী লীগের ভোটটাও কিন্তু বিএনপিকে দিয়েছে। আওয়ামী লীগের সমর্থন নিয়ে আছে বিএনপির এই ইঞ্জিনিয়ারিং সরকারটা। আর আওয়ামী লীগের লোকজনকে ধরবে না। বেনজিরকে ধরলে ধরেন অনেক হাসিনার ইন্টারনাল বিএনপির বড় বড় নেতাদের গোপন খবর বের হয়ে আসতে পারে। এজন্য বিএনপি অখুশি থাকার কথা। এখন তারেক রহমানের আশপাশে যারা আছে সবাই দিল্লির এজেন্ট। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর শিলং সালাউদ্দিন তো আছেই।
আরও ডজন ডজন আছে। এমনও শুনলাম যে 12 জনকে মন্ত্রী বানিয়েছে দিল্লির সাজেশন অনুযায়ী, সেখান থেকে লিস্ট এসেছে, যেটা শেখ হাসিনার সময় ঘটত। এখন এই বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে দুদক, এখন তো দুদক নাই, 25 সালেই ব্যবস্থা করে রেখে গিয়েছিল, যেটা পিনাকি ভট্টাচার্য ডকুমেন্টে দেখিয়েছে। 25 সালের সম্ভবত ডিসেম্বর বা এর আগে যদি ভুল না হয়ে থাকে, সেই সময় ব্যবস্থা ইন্টারপোলের সাথে চুক্তি হয়েছিল, সহায়তা চেয়েছিল ইন্টারিম সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সেইটার স্কেজুল বলেন, শিডিউল বলেন, সেইটার অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। এখানে বিএনপির কোনো এখানে কি বলে এটাকে অর্জনের কিছু নাই যে তারা এটা করে ফেলেছে, বরং বেনজিরকে কীভাবে ছুটানো যায় সেই কাজটা করবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বেনজিরের যে আর্থিক ম্যানেজার, তার নাম জসিম, সে বর্তমান বিএনপির এমপি, চট্টগ্রামের কোনো একটা সংসদীয় আসনের তিনি এখন এমপি, তাকে এমপি বানিয়েছেন বিএনপি। 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং নির্বাচনে বেনজিরের অর্থনৈতিক ম্যানেজারকে এমপি বানিয়েছেন। এখন বিএনপি কি সেই বেনজিরের ম্যানেজারকে, অর্থনৈতিক ম্যানেজারকে গ্রেফতার করবে? বিএনপির এমপি, চিন্তা করেন, কিন্তু বেনজিরের ম্যানেজার ছিল। তা ব্যাপারটা আর কিছু বলছি না, আর ভালো লাগতেছে না কথা বলতে। আপনারা বুঝে নেন আওয়ামী লীগ বিএনপির সিন্ডিকেট সম্পর্কে, আর বেনজিরকে গ্রেফতার করেছে কারা এটা তো আপনারা জানেন। আর গ্রেফতার করেছে, আপনার দেশে দেখেন না, ডাক্তার সেলিনা হায়াত আইবিকে ছেড়ে দিয়েছে, আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিয়েছে, আসিফ নজরুলের শাশুড়ি শাওনকে ছেড়ে দিয়েছে। আমরা তো আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ছেড়ে দিতে দেখতেছি, অনেককে জামিন দিচ্ছে, জেলে জামাইয়া ধরে আছে। সেখানে কিভাবে বিদেশ থেকে, দুবাই থেকে বিএনপির সেই সক্ষমতা কি আছে যে বিদেশ থেকে এসে আওয়ামী লীগের ক্রিমিনাল খুনিদেরকে গ্রেফতার করে নিয়ে আসবে? বিএনপির সেই হ্যাডম নাই, সেই হিম্মত নাই, সেই সাহস নাই। বিএনপি কাপুরুষ, তারা সেই ইন্ডিয়ান পাপেট গভর্নমেন্ট, তারা হাসিনার মতো, হাসিনার সাথে তাদের সম্পর্ক আছে, সুতরাং হাসিনার লোকজনকে তারা এভাবে ধরতে যাবে না। এখন যে সেটা ইন্টারন্যাশনাল ফ্রান্সের সেই সংগঠন ইন্টারপোল করেছে ইউনূসের সময় চুক্তির অনুযায়ী। আমরা দেখতে চাই এখন সামনে কি হয়। আসসালামু আলাইকুম।